বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরুল কোরআন মাহফিল 1993। খিলগাঁও ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী তাফসীর মাহফিলের শেষ দিন। যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স মাত্র 26 বছরের ভরা যুবক। হযরতে আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম কবুল করেন বয়স তার 17 বছর। হযরতে আলী যখন ইসলাম কবুল করেন বয়স তার 8.5 বছর। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার সব ছিল তরুণ যুবক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ও যুবকেরা, তোমাদের অবদান ইসলামে সব চাইতে বেশি। তোমাদের রক্তই ইসলামের ফাউন্ডেশন, ইসলামের ভিত্তি। তোমাদের কত বড় মর্যাদা। আরেকটি হাদিস শোনো। রাসূলুল্লাহ বক্তৃতা করতেছিলেন এক সমাবেশে। তোমাদের মতো একজন যুবক তরুণ, নাম তার জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে আছেন এক কোনায়, বসার জায়গা পান নাই। আল্লাহর নবী নিজের গায়ের চাদর খুললেন, চাদরটা জারীরকে নিক্ষেপ করলেন, বললেন, জারীর তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার চাদরের উপরে বসো। সুবহানাল্লাহ। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাদরখানা নিয়ে চুমা খাইতে লাগলেন আর বুকে লাগাতে লাগলেন। চোখের থেকে দরদর করে পানি পড়তে লাগলো। হযরত জারীর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, আপনার সম্মান আল্লাহ পাক আরো অনেক বেশি বাড়ায় দিক, যেভাবে আপনি আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। রাসূল, আমি কি পারি আপনার চাদরে বসতে? পৃথিবীর কোন মানুষ আপনার চাদরে বসতে পারে? আপনার কত বড় মর্যাদা, আপনি আমাকে সম্মানিত করেছেন। রাসূল পাক তরুণদের ভালোবাসতেন, যুবকদের ভালোবাসতেন। যুবকদের রক্তই ইসলামের সপক্ষে কথা বলেছে। তাই আজ ইসলাম বিরোধী শক্তি ঐক্যবদ্ধ ভাবে যুবকদের বিভ্রান্ত করার জন্য হাজারো প্রচেষ্টা চালাচ্ছে। এই ময়দানে আজ ইসলামের কোরআনের রাজ কায়েম করার জন্য বাংলাদেশের কলেজ, স্কুল, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে যে যুবক শ্রেণী ছাত্ররা বেরিয়ে এসেছে, তারা হল ইসলামী ছাত্র শিবির। ওদেরকে নির্মূল করার জন্য ইসলামের সব শত্রুরা এক হয়ে গিয়েছে। আমার তরুণ ভাইরা, ময়দানে জিহাদের ডাক এসেছে। জিহাদের কি এসেছে? জিহাদের ডাক এসেছে। পেছনে ফিরে তাকাবার আর সময় নাই। তোমাদের মতোই যুবক ছিলেন হযরতে হানজালা, যুবক। জিহাদের ডাক শুনেন, উহুদের ময়দানে কাফিরদের বিরুদ্ধে লড়াই করে হযরতে হানজালা শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী শাহাদা উহুদের জানাজা পড়ার সময় যখন জানাজা দিতে দাঁড়াবেন, তখন হানজালার স্ত্রী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ ছিল, কিন্তু জিহাদের নাম শুনে পাগল হয়ে গিয়েছে, জিহাদে এসেছে, শাহাদাত বরণ করেছে। অন্যদের তো গোসল দেওয়ানো হচ্ছে না, কিন্তু আমার স্বামীকে যেন গোসল দেওয়ানো হয়। শহীদদেরকে গোসল দেওয়া হয় না, বস্ত্র মাখা জামা কাপড় পরা অবস্থায় কবরে রেখে দেওয়া হয়। তার কারণ মাহেশ্বর গারে খোদা পুরুষে ভগবানদার জবাবে ও শহীদে খঞ্জরে সুপাত দেওয়াজিয়া কাফন্দারাম। কিয়ামতের ময়দানে শহীদ আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। কত চিহ্নগুলো নিয়ে, ব্যাগারের চিহ্ন, খুরের চিহ্ন, বুলেটের চিহ্ন, খঞ্জরের চিহ্ন, তরবারির চিহ্ন,
কত চিহ্নগুলি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমাদের গায়ে সবে এগুলি কি, তোমরা কারা? এটা বলবে রব্বুল আলামিন, আমরা তোমার গোলাম, তোমার দ্বীন প্রতিষ্ঠা করার কাজে নিয়োজিত ছিলাম। কাফেরেরা বরদাস্ত করতে পারে নাই, লড়াই হয়ে তাদের আঘাত খেয়ে জর্জরিত হয়ে তোমার দ্বীন প্রতিষ্ঠার অপরাধে আমাদেরকে তারা মেরেছে। ওই দাগগুলি নিয়ে আজ তোমার দরবারে হাজির হয়ে গেছে। রব্বুল আলামিন বলবেন, শহীদরে মা-বাপের মহব্বত, সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত তোমার কলিজার মধ্যে জায়গা লাগে নাই, আমাকে বেশি মহব্বত করেছো। সুতরাং আজকে আমি তোমার কোন হিসাব নিব না, বিচার করবো না। বিনা বিচারে বিনা হিসাবে তুমি আমার জান্নাতে চলে যাও। হযরত হানজালার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যেন গোসল করানো হয়। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের নির্দেশ দিতে যাবেন, এমন সময় হযরত জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার গোসলের কোনো প্রয়োজন আপনাকে করাতে হবে না, কোনো উদ্যোগ নেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হানজালার শাহাদাতে এত খুশি হয়েছেন, যার কারণে আল্লাহ পাক দুনিয়ার কোনো সাধারণ পানি নয়, হাউজে কাউসারের পানি দিয়া আর নূরের তৈরি রহমতের ফেরেশতা দিয়া হানজালার গোসলের বন্দোবস্ত করে দিয়েছেন। যুবকেরা, তরুণেরা, তোমাদের মতোই দুই যুগ দুই তরুণ মা যার মহব্বত বদরের যুদ্ধে রাসূলের সামনে হাজির, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপেরা, আমার বাপ চাচারা সব জিহাদে গিয়েছে, আমরা যেতে পারলাম না, কেউ আমাদের নিল না, মেহেরবানি করে পারমিশন দেন, যুদ্ধে শরীক হই। হুজুর বলেন, না, তোমাদের মতো এত ছোট ছেলে আমি পারমিশন দেবো না। এমনি যাই, ছেলেরা কামতে লাগলো। আল্লাহ নবী বলেন, বেশ, তোমাদেরকে আমি পারমিশন দিব, দুইজন কুস্তি লড়ো, যার গায়ে শক্তি বেশি আমি তাকে পারমিশন দেব। দুজনের লড়াই শুরু হলো। মহব্বত ছোট, মহব্বত মাদের কানে কানে বলে, ভাই তুমি তো এক ধাক্কাই আমাকে ফেলে দিতে পারবে, তোমার গায়ে বল বেশি, কিন্তু ভাই আল্লাহর কসম করে বলি, তুমি আমাকে একবার ফেলে দেওয়ার পর আমি যখন তোমাকে ধরবো তুমি নিজে ইচ্ছে করে পড়ে যাও, তা না হলে তো আমি চান্স পাবো না। রাসূলুল্লাহ বুঝতে পারলেন, দুজনকে পারমিশন দিয়ে দিলেন। জিহাদ শুরু হয়ে গেল। জিহাদের ময়দানে তারা অংশ নিলেন। হযরত আব্দুর রহমান বিন আওফ বলেন, আমি এই দুইজনকে দেখে বড় বিরক্ত অনুভব করলাম। এই বিরাট জিহাদের ময়দানে এই দুই তরুণ ছোট ছেলে কেন আসলো? তারা আমাকে কাছে জিজ্ঞেস করলো, চাচাজি, আমরা মদিনার আনসারের ছেলে, আমরা শুনেছি রাসূলুল্লাহকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল মক্কায়, ওই লোকটারে আমরা চিনি না, একটু দেখায় দেন লোকটা করি। আব্দুর রহমান বিন আওফ বলেন, ওই যে দেখা যায় দূরে উঠে আবু জাহেল। হযরত আব্দুর রহমান বলেন, আমি নজর করে দেখলাম মাদার মহব্বত দুইজন সিংহ শাবকের মতো আল্লাহু আকবার বলে গর্জন করে তারা এগিয়ে চললো। আবু জাহেলকে তারা ঘিরে ফেললো, তরবারি চালাতে লাগলো। আবু জাহেল তারা তরবারি চালাতে লাগলো। পরে যে আবু জাহেল তারা তরবারি আঘাত দিয়ে হযরতে বাম হাতের উপরে কোপ করলো, বাম হাতটা কেটে বগলের চামড়ার সাথে ঝুলে থাকলো। এবার হাতটা সামনে ডিসচার্জ করে বলে হযরতে মাছ তরবারি চালাতে তার কষ্ট হতেছে। আব্দুর রহমান বলেন, আমি নজর করে দেখছিলাম, এবার হযরতে মাছ তার নিজের কাটা চামড়ার সাথে ঝুলানো হাতটাকে নিজের পায়ের তলে চেপে ধরে আল্লাহু আকবার বলে একটা গর্জন মেরে নিজের হাত নিজে ছেড়ে ফেলে দিয়া ডান হাতের তরবারে দিয়া আবু জাহেলকে দুনিয়া থেকে জনগণের মতো বিদায় করে দিল। আমার তরুণ যুবকেরা, তরুণ মুসলমানেরা, যুবক মুসলমানেরা, এই দুনিয়ায় ইসলামের পেছনে, কোরআনের পেছনে, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমাদের রক্ত সবসময় সাক্ষী, তোমাদের রক্তের কাজ করে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, মা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ আল মুস্তাদাফিনা, তোমরা কেন লড়াই করো না? এই সমস্ত মানুষের জন্য কেন লড়াই করো না? যে জনপদের দুর্বল লোকেরা, যে জনপদের লোকেরা আবার বৃদ্ধ বনিতা, তারা চিৎকার করে কান্দার বলে, আল্লাহ কেউ কি নাই আমাদেরকে বাঁচাবার, আমাদেরকে রক্ষা করার কেউ নাই, তুমি আমাদের সাহায্য করো, আমাদেরকে জালিম জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। এভাবে করে যখন ব্যক্তি আর মুসলমানেরা যখন কান্দে, আর মুসলমানদের ঘটনা পত্রিকায় পড়লে চোখে পানি রাখা সম্ভব হয় না। পাইকারি নারী ধর্ষণ হচ্ছে,
তাদের প্রাণ কেটে নিয়ে স্বামীর মুখের উপরে বাপের মুখের উপরে রাখছে, মায়ের সামনে, সন্তানের সামনে, ভাইয়ের সামনে, স্বামীর সামনে ধর্ষণ করছে তার দিয়ে কুকুরেরা। তারপরে মুসলমানদের কল্লা কেটে মগজ উঠায়া সেই মগজ শিকারী কুকুরদেরকে খাওয়াচ্ছে। পাইকারি ধর্ষণের মাধ্যমে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার ব্যবস্থা করেছে। 70,000 মুসলমান প্রচন্ড শীতের মধ্যে মৃত্যুর প্রহার গুনছে। এদিকে ইসরাইল আর ইমরান মাঝখানে নোম্যান্স ল্যান্ডে 500 ফিলিস্তিনি মুসলমান আটকে পড়ে আছে। আছে না? আছে কিনা? কিন্তু পৃথিবীর গণতন্ত্রের ফেরিওয়ালা আমেরিকা, গণতন্ত্রের কি? গণতন্ত্রের ফেরিওয়ালা আমেরিকা একেবারেই খামোশ, ওদের ব্যাপারে কোনো কথা নাই। যেহেতু ওরা মুসলমান, ওরা কি খ্রিস্টানদের কাছে, ইউরোপ এবং আমেরিকার কাছে একটা কুত্তার জীবনের যে দাম আছে, একটা বিড়ালের জীবনের যে দাম আছে, মুসলমানের জীবনের মূল্য তাদের কাছে তা নয়। আজ থেকে 3 বছর আগে সমুদ্রটার নাম আমি ভুলে গেছি, কোন এলাকায় যেন 2-3 মাস আজকে দিচ্ছিল বরফ। ঠান্ডায় দরিয়ার পানি, সমুদ্রের পানি বরফ হয়ে গিয়েছে, 2-3 আটকা পড়েছে। এ খবর পাওয়ার পর আমেরিকা শত সহস্র মাইল দূর থেকে বরফ কাটা জাহাজ পাঠাইছে, ফ্রান্স পাঠিয়েছে, আমেরিকা পাঠাইছে। সেই বরফ কাটা জাহাজ এসে সমুদ্রের ভেতরে বরফ কেটে নিজেকে মুক্ত করে দিয়ে দুনিয়ার মাঝে বাবা ফিরালো। প্রাণীর জন্য তাদের কত মহব্বত, দিনের মহব্বত আছে, শত মুসলমানের জীবনের মহব্বত তাদের কাছে নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের জীবনের মূল্য তাদের কাছে নাই। এই আমেরিকা পৃথিবীর নিকৃষ্ট শয়তান পুরুষ সৌদি আরবিয়ার মাটির উপর থেকে ফ্লাই করে মুসলমানদের জমির উপরে বম্বিং করছে। মুসলমানেরা যদি আজ এক হতো, মুসলিম রাষ্ট্র প্রধানেরা যদি এক হতো, আমেরিকার বাবার ক্ষমতা নাই মুসলমানদের দিকে চোখ ফিরে তাকায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ সোনা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, সোনা আর টাকা দিয়া জনগণের মতো বিবাহ করলো, আর পেটের চামড়া পুরো করলো। জরুরি জমালো পেটে জবাব দিতে হবে আল্লাহর কাছে। কার কাছে জবাব দিতে হবে? আল্লাহর কাছে। আজকে রাষ্ট্রপ্রধানদের কাছে আমার আবেদন, পশ্চিমের মাঝি থেকে আমাদের এই কথা, আল্লাহ আপনাদেরকে সোনা দিয়েছেন, আপনাদেরকে তেল দিয়েছেন, টাকা দিয়েছেন, আপনাদের মুখের কথার একটা হিন্দির অনেক দাম, যুদ্ধের চাইতে আপনার হিন্দির দাম অনেক বেশি। দেখি না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র রাও বাবরি মসজিদকে ভেঙে দিল, আর আপনারা কথা বলতে পারলেন না। সৌদি আরবিয়া সহ আরো রাষ্ট্রসমূহ যদি বলতে শুরু মসজিদ করে দিবি, মসজিদ ঘন্টার ভেতরে আমার যে সরকার যত বাণিজ্য আছে আর হিন্দু আছে সবগুলো ঝাঁকিয়ে বের করে দেব। ভারতের শতকরা 40% কারেন্সি হয় মধ্যপ্রাচ্য থেকে। আজকে তারা কথা বলে না, মুসলমান না থেকে কথা বলে না, তৈরি করেছে। তারা বলছে আমরা আগ্রহ করি যে আর মুসলমানদের ব্যাপারে একটা কিছু হওয়া উচিত। তাহলে এটাকে রয়সি বলা যায় না, এটাকে বলতে হয় ও আইসি। ঠিক মুসলমানদের উপরে একটা মসজিদ ভাঙে নাই, হাজার হাজার মসজিদ ভেঙেছে। পুরো ভারতবর্ষে বাংলা লাগিয়ে মুসলমানদেরকে বিধান করা হচ্ছে পুরো ভারতে। ঠিক কিনা? এই মুহূর্তে
নরপথু মুসলমান মেরে চলছে পাইকের জ্বরে। বাবরি মসজিদের উপরে, এখানে বাবরি মসজিদের উপরে পূজা করার অনুমতি আছে, বাবরি মসজিদের উপরে পূজা করার অনুমতি আছে, কিন্তু নামাজ পড়ার অনুমতি নাই। খাওয়া এই জাতি ওয়াদা করলে মসজিদ করে দেবো, আমরা তোমাদের ওয়াদা বুঝি, মিথ্যের কথা। কাজ গঠন করা হয়েছে, এটা কাজ না, এটা ফাঁক। ফাঁক মানে কি? ভাঙ্গ। ভারত হচ্ছে ভাঙ্গ। এই সাতজন রাষ্ট্রপ্রধান যখন এক জায়গায় গেছে, আমার তখন কোরআনে কারীমের এই আয়াত মনে পড়ে, দেখলে মনে হয় যেন আসলে একজনের অন্তর থেকে আর একজনের অন্তর দুজন দুজন দুজন। ভারত বুঝতে পারে নাই, ভারত ঠিক হয় নাই, তাদের মসজিদ ভেঙেছে। ওরা আমার মসজিদ ভেঙেছে না, পৃথিবীর 25 কোটি মুসলমানের পরিচা ভেঙে খান খান করে দিয়েছে। আজকে কোরআন হাতে নিয়ে বলছি, মুসলমানেরা বিশ্বাস করো, ভারতের বাবরি মসজিদ তারা যেভাবে টুকরা করেছে, ওটা ভারত আল্লাহ রাব্বুল আলামিন টুকরা টুকরা করে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ধরে দেবেন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, ভারতের জনগণ আমাদের শত্রু নয়, ভারতের জনগণ আমার শত্রু নয়, শত্রু নরপশু হয়, এটা নরসীমা নয়, এটার নাম কি? জঘন্যতম নরপশু। হিন্দুরা আমার দেশে যত হিন্দু আছে, হিন্দুরা আমাদের দুশ্মন নয়, আমাদের দুশ্মন ভারতের দালালেরা। আজকের মুসলমানদেরকে বুঝতে হবে, মুসলমানের আমাদের রাখুন, বাংলাদেশের শ্রেষ্ঠ দুশ্মন পৃথিবীর হয়ে একমাত্র দেশ, যার নাম ভারত। যার নাম কি? এই ভারত হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ দুশ্মন। তারা ফারাক্কার বাদ দিয়ে উত্তরবঙ্গের 8টা জেলাকে মরুভূমি বানাইছে। তারা পর্যবেক্ষণ টাওয়ার তৈরি করেছে, কাঁচা তারের বেড়া দিয়েছে। তারা করে তাদের দেশের লোক আমাদের দেশে ঢুকাবার চেষ্টা করেছে। তারা অহরহ অস্ত্র পাঠাচ্ছে, তারা অহরহ আমাদের দেশে তাদের দালাল পাঠাচ্ছে। ভারতের চক্রান্ত যেটা বাংলাদেশে, তার নাম হচ্ছে গাধানি কমিটি। এই গাধানি কমিটির ভালো করে শুনুন, এই গাধানি কমিটি বাংলাদেশে 24 জন, এই 24 জন যারা এখানে একটা রাজনৈতিক দল বলে তারা হল দেশের বিশিষ্ট সন্তান। তারা বিশিষ্ট সন্তান নয়, তারা বাংলাদেশের অমান্তিত নিষ্কৃষ্ট সন্তান। প্রথম ব্যক্তি আহমদ শরীফ, 2 নম্বরে বদরুদ্দিন ওমর, 3 নম্বরে ফায়েজ আহমদ, করিম জাহাঙ্গীর, কাজীমুল ইসলাম, সব নাস্তিক ভারতের গোলাম। সামনে দিয়ে বাংলাদেশে আগুন জ্বালিয়েছে সন্ত্রাসে। সরকারের দুর্বলতার সুযোগ নিয়েছে তারা। সরকারের কথা বললে আবার কারো কারো গায়ে লাগে, গায়ে লাগাবেন না। সরকারে আছে কথা শোনার মতো চামড়া পুরি রাখবেন, যা বড় করবেন। আপনারা আপনাদের ভালোর জন্য বলছেন,
আল্লাহর জন্য বলছি